ওয়েলকাম টু দ্য শো। বাংলাদেশি সিনেমা কি সত্যি বদলে যাচ্ছে? একটা সময় ছিল ঈদ মানেই ছিল একজন নায়ক, একটা সিনেমা, আর একটাই প্রশ্ন, সাকিব খানের ছবি কেমন চলছে। কিন্তু এবার গল্পটা একটু অন্যরকম। কেউ বাজি ধরেছিল অ্যাকশনে, কেউ থ্রিলারে, কেউ আবার রহস্যে। কিন্তু শেষ পর্যন্ত দর্শক কাকে বেছে নিল? চলুন শুরু করি। গল্পে টুইস্ট লাগবে না, নাহলে পাবলিক বোর হয়ে যাবে তো। প্রথমে তাণ্ডব, পরিচালনায় রায়হান রাফি, অভিনয় সাকিব খান, জয়া হাসান এবং সাবিলা নূর। একটি টেলিভিশন চ্যানেল দখল, একজন মুখোশধারী মানুষ আর তার পেছনে লুকিয়ে থাকা এক গভীর ষড়যন্ত্র। আমার জীবনে ট্রেলার মুক্তির পর থেকেই সিনেমাটি ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। মুক্তির পর যেটা আশঙ্কা করা হচ্ছিল সেটাই সত্যি হলো। একটা জেলখানা আর আমি হলাম জেলার। ঈদের বক্স অফিসে সবচেয়ে বড় ঝড় তুলল তাণ্ডব। দেশ জুড়ে সর্বাধিক প্রেক্ষাগৃহ, হাউসফুল শো আর দর্শকের উচ্ছ্বাস, সব মিলিয়ে এটি হয়ে ওঠে ঈদের সবচেয়ে বড় বিজয়। এমনকি সিনেমার শেষ দৃশ্যে দেওয়া সিকুয়েলের ইঙ্গিত দর্শকদের উত্তেজনা আরো বাড়িয়ে দেয়। এরই মধ্যে নির্মাতা তাণ্ডব 2 এর পরিকল্পনার কথাও নিশ্চিত করেছেন। এটা সিনেমা। এরপর ইনসাফ, অভিনয় শরীফুর রাজ, তাসনিয়া ফারিন এবং মোশাররফ করিম। একটি অ্যাকশন ক্রাইম থ্রিলার যেখানে অপরাধ, ক্ষমতা আর ন্যায় বিচারের লড়াই এগিয়েছে সমান্তরালে। সমালোচকদের কাছ থেকে প্রশংসা পেয়েছে, বিশেষ করে অভিনয় আর নির্মাণের জন্য। বক্স অফিসেও ছবিটি সম্মানজনক ব্যবসা করেছে। তবে তাণ্ডবের বিশাল জনপ্রিয়তার কারণে অনেকটা আড়ালে পড়ে যায়। তবুও ছবিটির শেষেও সিকুয়েলের ঘোষণা এসেছে, যা প্রমাণ করে নির্মাতারা এর ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট আশাবাদী। আর এবার নীলচক্র। এই সিনেমা নিয়ে শুরু থেকেই কৌতূহল ছিল, কারণ এটি কোনো বড় তারকার উপর নির্ভর করেনি, বরং ভরসা রেখেছিল রহস্য আর গল্পের উপর। যারা দেখেছেন তারা অনেকেই বলেছেন ছবিটি অন্যরকম। কিন্তু বাংলাদেশের বক্স অফিসে শুধু ভালো গল্পই যথেষ্ট নয়, বড় তারকা, প্রচারণা আর পর্যাপ্ত প্রেক্ষাগৃহ, এই তিনটির অভাব থাকলে ভালো সিনেমাও হারিয়ে যেতে পারে। নীলচক্রের ক্ষেত্রেও অনেকটা সেটাই হয়েছে। প্রশংসা পেয়েছে কিন্তু ব্যবসায় বড় চমক দেখাতে পারেনি। পুলিশে তো কত কিছুই খোঁজে, সব কি পায়? মজার বিষয় হলো এই ঈদের সিনেমাগুলো একটি বিষয় খুব পরিষ্কার করে দিয়েছে। বাংলাদেশের সিনেমা এখন শুধু একজন নায়কের উপর দাঁড়িয়ে নেই। এখন দর্শক গল্প চায়, নির্মাণ চায়, চমক চায়। আর সেই কারণেই একদিকে যেমন তাণ্ডব বক্স অফিস কাঁপিয়েছে, অন্যদিকে ইনসাফ আর নীলচক্র দেখিয়েছে ভালো গল্প বলার চেষ্টা থেমে নেই। হয়তো বাংলাদেশি সিনেমার নতুন অধ্যায় এভাবেই শুরু হয়, যেখানে শুধু তারকা নয়, জয়ী হয় একটি ভালো গল্প। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।